হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, বিশেষ করে এখন সিক্স সেমিস্টারে রেগুলারে রয়েছো বা কেউ পাস আউট হয়ে গেছো কিন্তু ব্যাক রয়ে গেছে তোমার ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সিবিসিএস এর, তাহলে অবশ্যই এই সাজেশনটি তোমার জন্য। আমরা খুব কম পরিমাণে সাজেশনস দিয়েছি। এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে যাও। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স রয়েছে। তো এই বিষয়টা ভালো করে পড়ে গেলে তোমাদের কিন্তু এই বছর ফেল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না। তো স্টুডেন্টস, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, যারা ব্যাক পেপারেরও নোটস নিতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যারা একটা পেপারে ব্যাক পেয়েছো তাদের জন্য কোর্স ফি শুধুমাত্র 199। দুটো সাবজেক্টে ব্যাক যারা পেয়েছো 299, তিনটে সাবজেক্টে যারা ব্যাক পেয়েছো 399 এর বিনিময়ে, এবং চারটা সাবজেক্টে যারা ব্যাক পেয়েছো তারা 499 এর বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে নোটসগুলো নিতে পারো। তো প্রশ্নমান 12 জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে একেবারে 100% কমন, সেই প্রশ্নগুলোই কিন্তু আজকে বলে দেবো। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত বিশেষ ক্ষমতা উল্লেখ সহকারে অন্যান্য ক্ষমতা ও পদমর্যাদাগুলি আলোচনা করো। রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা খুব গুরুত্বপূর্ণ। ভারতের লোকসভার গঠন ও ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দেন বলছে ৭৩তম সংবিধান সংশোধন আইনের বিশেষ পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উপর সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করো, অথবা বলতে পারে ৭৩তম সংবিধান সংশোধনের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্ণিত ৩৭০ নং ধারার উপর একটি বিতর্ক প্রস্তুত করো। পরবর্তী প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার মধ্যেকার সম্পর্ক বিশ্লেষণ করো। দেন সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এলাকার উপর একটি নিবন্ধ রচনা করো, অথবা বলতে পারে সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতির সমালোচনামূলক আলোচনা করো। দেন ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো। ভারতীয় সংবিধানের ৪র্থ অধ্যায়ে বর্ণিত বিভিন্ন নির্দেশমূলক নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতির আলোচনা করো। এই 12টা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও, তোমাদের একেবারে চারটে প্রশ্নই কমন পাবে। তার মধ্যে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে। ভালো করে পড়ে যাও, তার কারণ আমার মতে আর যেন ব্যাক না আসে, কারণ এবার ব্যাক আসলে কিন্তু রেজিস্ট্রেশন একদম ক্যান্সেল হবে। সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। চলে আসবো প্রশ্নমান 6-এর জন্য। প্রশ্নমান 6-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। দেন ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারের সীমাবদ্ধতাগুলি লেখো। দেন ভারতীয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। দেন ভারতীয় সংবিধানের 4র্থ অধ্যায়ে বর্ণিত বিভিন্ন নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো। দেন ভারতীয় নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। দেন ভারতীয় রাজনীতিতে জাতি প্রথার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দেন ভারতীয় গণপরিষদের লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। দেন ভারতীয় গণপরিষদের লক্ষ্য, এটা সেম কোশ্চেন্স, যদিও বা আমাদের দুবার রিপিট হয়ে গেছে এই কোশ্চেনটা। দেন ভারতীয় সংবিধানের স্বীকৃত সাম্যের অধিকারের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। দেন লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, লোকসভা ও রাজ্যসভার মধ্যে কার্যাবলী সংক্রান্ত সম্পর্ক। এই দুটো প্রায় একই রকম প্রশ্ন, একটু খালি ঘুরিয়ে দিয়েছে। দেন ভারতীয় সংবিধানের স্বীকৃত স্বাধীনতার অধিকারের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখো। এখানে 10টা প্রশ্ন মোট দিয়েছি, 12 নম্বর প্রশ্ন লেখা থাকলেও এই দুটো প্রশ্ন প্রায় সেম, এই দুটো প্রশ্ন সেম। তো থাকলো 10টা প্রশ্ন। এবার 10টা প্রশ্নের মধ্যে তোমাদের 6টা প্রশ্ন আসবে, 4টে প্রশ্ন লিখতে হবে। সুতরাং এই কটা প্রশ্ন কিন্তু একদম পড়তেই হবে লাস্ট মিনিট সাজেশনে। দেখো প্রশ্নমান 3-এর জন্য, স্বাধীনতার অধিকার তোমরা যদি এখানে পড়ে নাও তাহলে এখানে পড়ার প্রয়োজন নেই। মৌলিক কর্তব্য যদি বড়তে পড়ে নাও তাহলে এখানে পড়ার প্রয়োজন নেই। তাহলে এটা পড়বে, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য, ভারতের উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ, ভারতের প্রধানমন্ত্রী, এগুলো ভালো করে পড়বে। হ্যাঁ, জোট রাজনীতি সম্পর্কে আলোচনা, সুপ্রিম কোর্টের গঠন, এটা অলরেডি তো আমরা বড়তে পড়েই নিচ্ছি। বিচার বিভাগীয় সক্রিয়তা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংবিধানের বৈশিষ্ট্য, এটাও আমরা বড়তে পড়ে নিচ্ছি। ভারতের রাষ্ট্রপতির নির্বাচন, এটা ভালো করে পড়বে। দেন ভারতীয় হাইকোর্টের গঠন, ঠিক আছে, ভারতীয় মন্ত্রী পরিষদ ও ক্যাবিনেটের মধ্যে সম্পর্ক আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অলরেডি আমরা বড়তে পড়ে নিয়েছি 6-এর মধ্যে, সুতরাং এটা আমাদের এখানে না পড়লেও চলবে। হাইকোর্টের গঠনটা আমাদের পরপর দুবার দেওয়া হয়ে গেছে, সুতরাং এটা একবার মিস্টেক হয়ে যাচ্ছে। মানে এটা কাটা চলে যাচ্ছে তোমার।
তারপরে হচ্ছে ভারতীয় দল ব্যবস্থার বৈশিষ্ট্য, ৭৩তম সংবিধান সংশোধনের এটাও আমরা বড়তে দিয়েছি, সংবিধানের মুখপৃষ্ঠ এটাও বড়তে দিয়েছি। তাহলে সর্বমোট দেখা গেল এখান থেকেও আমাদের ১০টা কোশ্চেনই বাঁচবে। এবার এই ১০টার মধ্যে পড়লে ৬টা কোশ্চেন তোমাদের আসবে, ৪টা প্রশ্ন লিখতে হবে। সুতরাং এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন। পরীক্ষায় যদি পাস করতে হয়, যদি কেউ ভেবে থাকো যে না আমাকে এই বছর আমাকে ক্র্যাক করতেই হবে, আমি ভালো করে পাস করব, তাহলে অবশ্যই এই কয়েকটা প্রশ্ন পড়ে যাও। তোমাদের আমি বলছি তোমরা এখান থেকে একদম 100% কমন পাবে। তো যারা আরও কোনো সাবজেক্টের সাজেশন প্রয়োজন বা লাগবে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা তোমাদের জন্য ব্যাক পেপারের সাজেশনগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।